সেই সাথে দয়াল নবীর পাকে পাঞ্জাতন আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত পাক পাঞ্জাতনের মহব্বত আমার অন্তরে রেখে সারা বিশ্বের পীর আউলিয়া তাদের প্রত্যেকের পাক দরবারে আমার ভক্তি নিবেদন করে আয়োজিত অনুষ্ঠান যার নামে কলিকুলে আমি তার পাক দরবারে ভক্তি রাখি এবং সিরাজ মেম্বারের বাড়ি এসাহাব মতি নদীর ওপার পীর আশেকান এবং এই দরবারের ভক্ত আশেকান যারা সকলের প্রতি জানাই সালাম। আসসালামু আলাইকুম। নবাবগঞ্জ কোমরগঞ্জ এপাশে বাড়া এটা হাই পারবে ভাইয়া, এটা হাই পারবে। চন্দ্র সরকার হ্যালো 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 লাইভটি সকল ভাই বাচ্চা হাই পারবে না একদম শব্দ বোঝা না স্টেজে কোনো সাউন্ড পাচ্ছি না। সেই নাচে আছেন আজমত শাপার দরবার থেকে আমার আফাজউদ্দিন ভাই, আফাজ মাস্টার, শওকত ভাই, কায়ম ভাই তারা এসেছে, তাদের প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই। মালিক ভান্ডারী ভাই, তার প্রতি সালাম জানাই। আমার বড় ভাই শহীদ ভাই এসেছেন, আমি তার প্রতি সালাম জানাই। ভাইটার নাম জানাই, আমার শহীদ ভাইয়ের সাথে এসেছেন, আমি তার প্রতি সালাম জানাই। এখানে আমি যার মাধ্যমে আজকে এসেছি খলিলুর রহমান পীর সাহেব, আমি তিনার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম জানাই। মঞ্চে আছেন যিনি পরিচালনা করছেন আমার ভাই মতিয়া চুকদার, আমি তার প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই। আরো যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে উপস্থিত আছেন সকলের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি সালাম জানাই। আজকে যার সঙ্গে আমার গান বাংলাদেশের সুনামধন্য গায়িকা দোলন সরকার, আমি তার প্রতি সালাম জানাই। তার বাবার প্রতি আমি সালাম ও শ্রদ্ধা জানাই। আজকের সাউন্ড বড় ভালো নয় যেন না করে, এভাবে সুন্দর করে রাখার চেষ্টা করবেন, আপনার জন্য বকশিশ আছে। দূর দূরান্ত থেকে আগত আমার মুসলমান ভাইরা, তাদের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাই থাকলে তাদের প্রতি আদাব ও নমস্কার। ইউটিউব চ্যানেল মিডিয়া থেকে যে সকল ভাইরা এসেছেন আপনাদের প্রতিও আমার সালাম। আমার মুসলমান ভাই যারা, তাদের প্রতি ভাই থাকলে তাদের প্রতি আদাব ও নমস্কার। হ্যালো, আল্লাহ তুমি সুন্দর, রূপে মনোহর, এ বিশ্বনব অনন্তময়।
রাজ্যের সেই নিতে হবে আমরা সাগর চলে যাইবি সে রাজ্যের সেই সাগর চলে যাইবি শীতে হবে কিনা কর্মক্ষেত্রে হবে কিনা কর্মক্ষেত্রে বসে আছি সেই আশায় সুন্দর হয়ে এ ধরা দিতে এলে আমির পরিচয় দিতে এলে সুন্দর পরিচয় সুন্দর হয়ে এ ধরা বন্ধিলা বন্ধি নদী বন্ধিলা ফাতিমা চলনি মৌলাই আলীর চরণ বন্ধু ভাইয়ের সঙ্গে করি বাকে বাকে বন্ধিয়া যাব বড় পীরের চরণে পাব আজমিরেতে খাজা বাবা তুমি ভক্তি কিবলা বাবা সিলেটেতে শাহ জালাল মোর নবীজির প্রিয় দুলাল কাহার ভাগিরে শাহ কোরআন প্রাণেতে মিশাইয়া কোরআন মিরপুরে বাবা শাহ জানি চাই বাবা তোমার চরণ ধুলি গুলিস্থানে রাইবুল্লাহ শাহ তোরা ভক্তের মনের আশা হাইকোর্টেতে সর্বদিশা আমি করি তোমার আশা চট্টগ্রামে মাছ ভান্ডারি ভান্ডারি পানের কান্ডারি সুরেশ্বরে জানো বাবা তোরাও ভক্তের মনের আশা জয় পারা না করছো ধরি ওই দরবারে করি ভক্তি মোল্লাপুর সামাল বাবা তোরাও ভক্তের মনের আশা শিক্ষা বাবার পাক দরবারে ভক্তি করি নত শিরে আমার আজমত শাড়ি দরে বারে ভক্তি করি নত শিরে আপাস পাগলার পাগলার বারে ভক্তি করি নত শিরে বিক্রমপুরে কদম মাস্টার তুমি বাবা ভক্তি বিচার চাটুয়াস্তানের পাগলার বারে ভক্তি করি নত শিরে আত্মশীতে হাসুর বাবা তোরাও ভক্তের মনের আশা চন্দ্রপুরী সুন্দর সারে ভক্তি করি নত শিরে নয়গা বাজার মনাই সারে ভক্তি করি নত শিরে বৈরা পর্বত দিয়া যাব আমার মুর্শিদের চরণ পাবা বৈরা পর্বত দিয়া যাব আমার মুর্শিদের ঔষধের ঝিল চরণ পাবা কাঙ্কনেটি আছেন যারা আমার সালাম নিবেন তারা শক্তি শিল্পী আছেন যারা আমায় সালাম দিলেন তিনি তাহার সালাম গ্রহণ করে ওয়ালাইকুম আসসালাম বলে আমার সালাম দিলাম তারে সালাম নেবেন আসরেতে বরদারায়ের মা বোনেরা আমার সালাম নেবেন তারা উস্তাদের নাম স্মরণ করি যে শিখায় বাউলের ধুলি পিতা উস্তাদ ওয়াজিদ বয়াতি ওই চরণে করি ভক্তি দাদা উস্তাদ সাধক জামিয়া বয়াতি ওই দরবারে করি ভক্তি ফরিদপুর জেলাতে বাড়ি আমার ভাঙা থানায় কোট কাচারি ফরিদপুর জেলাতে বাড়ি ভাঙা থানায় কোট কাচারি মালিগ্রাম বসতি বাড়ি মাতা পিতায় আদর করে চন্দ্রা সরকার নামটি ধরে মাতা পিতায় আদর করে চন্দ্রা সরকার নামটি ধরে আমার আল্লাহ তুমি সুন্দর রূপে মনোহর সে বিশ্বনগর অনন্তময় সুন্দর হয়ে
সাধক রাজবাড়ি দেওয়ানের বন্ধনা গানটি আমার মুখে শুনে নবাবগঞ্জ খুলনা থেকে আগত কায়েম ভাই আমাকে 200 টাকা দিয়ে দোয়া করেছেন। ওই যে সামনে টাকা শুধু আসিতেছে টাকা আমার মুখে অলিপুরের শিরোমণি ওই যে শানাল জানাউলিয়া সেই নামটি শুনে একজন ওই দরবারের একজন ভক্ত আমাকে 200 টাকা দিলেন আমার বন্ধনা গানে। ওই যে টাকা ওই যে আসিতেছে শুধু টাকাই টাকা। সাধক রাজবাড়ি দেওয়ানের বন্ধনাটা শুনে কে দিল? জুলহাস ভাই। তিনি আমাকে আরো 100 টাকা দিয়েছেন। ওই যে দয়ালের টাকা আমি দিয়ে তার প্রতিও সালাম রাখছি। দয়াল নিজে এইটাছে আজকে। দয়াল লিখে আসতেছে আমাকে বলতে বলো। আরে আমি বলবো না। দয়াল মালিক পীর সাহেব তিনি আমার এই বন্ধনা গান শুনে আমাকে আরো 100 টাকা দিয়ে দোয়া করেছেন। আমি দয়ালের চরণে ভক্তি রাখছি। বন্ধনা শেষে প্রত্যেকটি শিল্পী ভাইয়া যদি কমাতে হয় নিচে কমায় না, আমারটা না। যতটুকু না গাইলে বন্ধনা নয় ততটুকু বন্ধনা রেখেছি। বন্ধনা শেষে প্রত্যেকটি শিল্পী তার মনের ভাব থেকে মন নিয়ে একটি গান রাখেন। আজকে যে দরবারে এসেছি দরবারকে অনুসরণ করে আমি আমার মুর্শিদকে স্মরণে রেখে কারো পীর কারো মুর্শিদের ছোট না, যার যার পীর তার মুর্শিদ তার কাছে অনেক বড়। আমরা যেন সবাই সবার দয়াল মুর্শিদের দিকে ধ্যান খেয়াল বর্চক রেখে যেন আমরা গান শুনি, সেদিকে লক্ষ্য রেখে একটি দরবারি গান আমি রাখবো। মালিক পীর সাহেব আমার বাদ্যযন্ত্রে ঢোলি ও একাই দিতেছে। হ্যাঁ যারা আছে সবাইকে 100 টাকা দিয়েছেন। ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ। হারমোনিয়াম তিন নম্বর বাড়বে বাড়বে। কোনটা বাড়িতেছে? হারমোনিয়াম। হ্যাঁ বাড়ান। নাম্বার কি ঠিক আছে? তারটা দেখেন তো নিয়ে। বাড়ে না তো। কান্ডারি যার আমার বিনোদ শাহ বাবা ভয় কি রে তার তুফানে
পুরী কান্ডারি যার আমার সুরেশ্বরী কান্ডারি যার আমার বিনোদ সভা কান্ডারি যার স্বর্ণাল চন্দ্র ভাই কিরে ঝড় তুফানে ভাই ফিরে ঝড় কান্ডারি যার মাঝে ভান্ডারি কান্ডারি যার আমার কেরাম সবাবা কান্ডারি যার আমার মালিক সবাবা কান্ডারি যার আমার শিরা চাবাবা কান্ডারি যার আমার বিনোদ সবাবা কান্ডারি যার আমার মহিলা বাবা কাইলি করো কাইলি করো এই আবার শুনুন ভাই আমার মিটা সবটাকে বলতে হবে আমার তার কারণে অনেক টাকা অনেক মানুষ বিশেষ করে আগে একটি কথা বলি বা এই স্টেজটা হলো পিছনে হলো খারাপ জায়গা কাঁচা জায়গার মধ্যে করছি সুমন কাছে আপনারা গানের জুসে কি দুর্বল আছে না ভাগ্যে পড়ে গেলে কারো মাঝে থাকবো না নিচে থেকে 1 টাকা দিয়ে আমি আপনাদের খেলবো আজকে সারা রাত আছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ খলিলুর রহমান আল চিশতি নিজামী আমার ভাই গান শুনে 100 টাকা দিয়ে সম্মানিত করলেন সেই সাথে আপনাদের সকলের সুপরিচিত মাইলা নিবাসী সারা বংশীবাদক তিনিও 100 টাকা দিয়ে সম্মানিত করলেন সেই সাথে চন্দ্রপুরী পাকদরমা শরীফের আমার ভাই মজিবুর রহমান তিনি 100 টাকা সম্মানিত করলেন সেই সাথে সিরাজ মেম্বারের ভাস্তি জামাই অ্যাডভোকেট খলিলুর রহমান আগামীতে চেয়ারম্যানিতে আসার জন্য উৎসাহী আছে আপনাদেরকে সালাম জানাচ্ছে এবং গান শুনে আগে তুলন সরকারের 500 দিয়েছে এখন চন্দ্র সরকারও 500 টাকা দিয়ে সম্মানিত করলেন সেই সাথে সিরাজ মেম্বারের খুব কাছে ভালোবাসার লোক সিরাজগঞ্জ তার বাড়ি এই অনুষ্ঠানের জন্য অনেক খাটাখাটনি করে রজ্জব আলী ভাই রজ্জব তিনি 200 টাকা দিয়ে সম্মানিত করলেন সেই সাথে এটা মনে আছে এই দেখি কি করে। আর এই 500 টাকা দিলি কেরামত সারা শেখান আমার কাকা শহীদুল চিশতি নিজামী তিনি গানের মধ্যে 500 টাকা দিয়েছে খেয়াল নেই এখন তিনি আবারও 500 টাকা দিয়ে সম্মানিত করলেন 100 টাকা দিয়ে ঝপট বললি নাম যার না বলছি বলেন আচ্ছা যাই হোক নাম ছাড়া এক লোক 100 টাকা দিয়ে সম্মানিত করলেন আজমত দরবার হতে শওকত ভাই তিনি 200 টাকা দিয়ে সম্মানিত করলেন সুমন ভাই 200 টাকা সম্মানিত করলেন সেই সাথে সুমন কাসাই 200 টাকা সম্মানিত করলেন সেই সাথে আমার ছোট ভাই সুরমা মিয়া এখানে বাড়ি ডাক্তারের গান শুনে 500 টাকা দিয়ে সম্মানিত করলেন এবং তার সাথে যারা খাটাখাটি কষ্ট করতেছে কেউ যেন তাদেরকে শিল্পীরা অনেক টাকা নিব কোনো কামলার উপরে বেশি দিব না দিবে গান শুনে এই হাসপাতালকে 500 টাকা দিয়ে সম্মানিত করছে সিরাজ মেম্বারের পীর ভাই লতিফ 100 টাকা দিয়ে সম্মানিত করছেন রামার কাজ আমাদের বাংলাদেশের হতে আমার চাকরির ভাই 100 টাকা সম্মানিত করেন সেই সাথে আমার ছেলে আবু মুসা ডায়রেক্টর পক্ষ থেকে 100 টাকা সম্মানিত করেন
সেই সাথে আমিও একই চাঁদের পাক দরবারের গোলাম হয়ে 100 টাকা সম্মানিত করলাম। এই যে আমার তালুকদার ভাই, হ্যাঁ মেম্বারের অনেক কাছের লোক, এই সাথে অনেক খাটাখাটি করে বিয়া, হ্যাঁ আর ছোট একটা বলে বিয়া হিলে আর তুলা ডাকতে বলছে 500 টাকা সম্মানিত করেছে। হ্যালো আসসালামু আলাইকুম ঈদ ব্যান্ডার মেশিন বাররা সরকার নিবারি নাম বাবু সৈন্য সরকারের গান শুনে 200 টাকা দিয়ে সম্মানিত করেন। আর তার লগের বয়সী দার্জুলার গান গাইব দুলান সরকার, ওনারও বাবু কসাই কুমারগঞ্জ ফাইজুলের ছোট ভাই নাম বাবু, ওনারা 200 টাকা দিয়ে সম্মানিত করেন। আরো আমার এক পীর ভাই ইন্ডিয়া থেকে আগত, ওনার ইয়ের গান শুনে চন্দ্রশেখরের গান শুনে আরো 100 টাকা দিয়ে সম্মানিত করবেন। হ্যাঁ, তো গানের মধ্যে আপনারা দেখছিলেন সিরাজ আহমদ যে পেশার মালিক আর্টিস্ট যাবেন, তিনি শিল্পী গানে বলে জায়গায় সম্মানিত করছেন। সেই সাথে আমাকে 100 টাকা সম্মান করতে টাকাটা চাই নিচ্ছি। ধন্যবাদ। গানের মধ্য দিয়ে নুরুল্লাহপুর আগামীকাল ধামাই সে দরবারের একজন ভক্ত আমার গানের মধ্য দিয়ে অনেকগুলি টাকা আমাকে ছিটিয়ে দিয়েছেন, 500 টাকা ছিটিয়ে দিয়েছেন। ভাইয়ের প্রতি আমি সালাম রাখছি। গানের মধ্য দিয়ে আমার বড় ভাই শহীদ ভাই অনেকগুলি টাকা আমাকে 100 টাকা নোট দিয়েছেন, আমি তার প্রতি সালাম রাখছি। আরো যারা তার বন্ধু মহলরা এসেছে তাদের প্রতি আমার সালাম। দূর দূরান্ত থেকে যারা আমাকে অনেক টাকার মাধ্যমে উৎসাহিত করছেন, সম্মানিত রেখেছেন, সম্মানিত করেছেন, তাদের প্রতি সালাম, সকলের প্রতি সালাম, শ্রদ্ধা, সকল। হ্যালো কোন আছে হ্যালো 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 সবু আপনারা হয়ে হাল্লা করবেন না, ভিতরে আসেন, বেশি আসা শুরু করে দেন। আর কি কথা, যে ভুলে গেছিলেন ওটা হলো আমার এক চাচা মানুষের থেকে আগত আক্তার হোসেন, তিনি 100 টাকা সম্মানিত করলেন। আমি বাইরে দরবার মনে করছি।
আশায় আমার ভোগাটা বাড়বে। হ্যালো 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 জি হ্যালো হ্যালো জি আমার মেন গোলাটা সবসময় ঠিক রাখবেন, নিচের গোলা কোনো প্রবলেম নেই, আমারটা সবসময় ঠিক রাখবেন। সাউন্ড সিস্টেম ভালো, একটু খেয়াল রাখবেন। ভাইলিনের সাউন্ড বাড়ান, গেটটা একটু বাড়ান, ভাইলিনের আর ভলিউমটাও বাড়ান। গেটটা একটু বাড়বে ভাইলিনের। বেস বাড়বে এবং মানে যেটার যে নাম্বার ঠিক রেখে দিন, হ্যাঁ খেয়াল করে। বাড়বে আরো বাড়বে, সাউন্ড আসেনি ভাইলিনে। ধন্যবাদ। আমাদের উভয় শিল্পীর বন্দনা পর্ব পরিশেষে দরবার থেকে চমৎকার করে দুটি পালা নির্ধারিত করেছেন। আজকের যে দুটি পালা আমরা পূর্বেই অবগত হয়েছি, এলেমে শরিয়ত এবং এলেমে মারিফত। এর মাঝে আমাদের কিছু কাছের মানুষ উপস্থিত হয়েছে। আমার শ্রদ্ধেয় সেই শহীদুর রহমান শহীদ ভাই, আমার কেরামত শাহ বাবার প্রাণাধিক প্রিয় ভক্ত। আমি শহীদ ভাইয়ের প্রতি সালাম শ্রদ্ধা জানাই। আমার সারাল চাঁদের আশেক, আমি সারাল বাবার দরবারে ভক্তি রাখি, সেই ভাইয়ের প্রতিও সালাম রাখছি। সেই সাথে সুমন কসাই ভাইয়ের প্রতি সালাম, আমার শওকত ভাই, কায়ুম ভাই, প্রত্যেকের প্রতি সালাম রাখছি। আমার বাবু কসাই ভাই, সকলের প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা আমি নিবেদন করছি। তো আজকের যে পালা আমাদের মাঝে ভাগ করে দিয়েছে বর্তমান বাংলাদেশের সুনামধন্য গায়িকা শ্রদ্ধা সরকার, তাকে দিয়েছে এলেমে মারিফতের ভূমিকায় গান করবার জন্য। আমি দোলন সরকার ক্ষুদ্র একজন শিল্পী বাবা, আমার চাইতে ক্ষুদ্র গায়কের পৃথিবীতে দ্বিতীয় কেউ নাই। আমাকে দিয়েছে এলেমে শরিয়তের ভূমিকা। তো প্রকৃতপক্ষে যে গান, যে সুর, যে তত্ত্ব, যে ভাব, যা কিছু দিয়ে আপনাদের সাধুগুরু মহতের মন জয় করবো বাবা, তার কোনো গুণই আমার মধ্যে নাই। তবু
তবুও দাঁড়িয়েছি উছিলা হয়ে। যার গান সে গাবে, আমি শুধু উছিলা। তাই তো আমার মহান মুর্শিদের কাছে যাওয়া, আমার দয়াল যেন আমার রসনাতে বসে তার গান, তার তত্ত্ব, তারই ভাব আমার এই সুরের মাধ্যম দিয়ে প্রকাশ করে। আর আমি যেন ক্ষুদ্র একটি শ্রোতা হই, আপনাদের সাধুগুরু মহোদয় চরণ পাশে বসে থেকে আমার এই মানব জীবনের একটি গতি আমি খুঁজে পাই। ইহাই আমার চাওয়া পাওয়া। তো শরীয়তের ভূমিকা নিয়ে দাঁড়িয়েছি। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত যত করি কি বলি না কেন বাবা, আগে ঠিক করতে হবে নিজের খাসিলত তরিক। নিজের খাসিলত তরিক যদি ঠিক হয়, সে শরীয়ত করলে তার জন্য শরীয়তটাই স্বয়ং সম্পূর্ণ হবে। তরিকত করলে সে স্বয়ং সম্পূর্ণ তরিকত করতে পারবে। হাকিকত করলে হাকিকতটাও স্বয়ং সম্পূর্ণ হবে, মারিফত করলে মারিফতটাও স্বয়ং সম্পূর্ণ হবে। আর নিজের খাসিলত তরিকের ভেতরে যদি ভেজাল থাকে, আর্সেনিক থাকে, শরীয়ত করলে কি, তরিকত করলে কি, হাকিকত করলে কি, মারিফত করলে কি, কোনো কিছুই লাভ হবে না। নিজে পরিশুদ্ধ অবস্থানে এসে সে যে কর্ম করবে, সেই কর্মই মালিকের কাছে সে অবশ্যই একটা প্রতিদান সে পাবে, মালিক তাকে দিবে। তাই সেদিকে লক্ষ্য করে তরিকত, হাকিকত, শরীয়ত, মারিফত। পালা তো গাবো বাবা, পালাটা একটু বাস্তব করে নেই, কি বলেন বাবা? আমার ভেতরে আমি তরিকতটা স্বয়ং সম্পূর্ণ করে হাকিকতের রাস্তায় পা দিয়েছি। হাকিকতের হক কথা বলা, হালাল রাস্তায় চল, হ্যাঁ, হালাল কাজ করা, হালাল খাবার খানা, এই যে হাকিকত, হক হালালি, এই হাকিকতটা আমার ভেতরে যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, আমি তখন আমার শরীয়তের রাস্তায় পদার্পণ করছি। শরীয়তি হাকিম, শরীয়তে আখওয়ালি, আমার দয়াল নবী বলেছে শরীয়ত হইল তার মুখের বাক্য। অর্থাৎ এই যে শরীয়ত, শুধু তাই না, দলিলে আরো পাইলাম কি বলেছে, মাসালা আহলে বাইতি কা মাসালা সাফিনাতুন নুহমান দাখিল্লা ফাতনাজি। আমার এই আহলে বাইত নবীর কিস্তি শোনো, যার পতাকা তলে যাহারা উঠিল তাহারা নাজাত প্রাপ্ত হইল, আর যাহারা উঠিল না তারা বিনাশ হয়ে গেল। তাহলে আমি সে আহলে বায়াতের পতাকা তলে আবদ্ধিত হইয়া আমার তরিকত নিজের ভেতরে প্রতিষ্ঠিত করে, হাকিকত প্রতিষ্ঠিত করে আমি বর্তমানে আমার শরীয়তের রাস্তায় চলতেছি। হক কথা বলা, হক রাস্তায় চলা, সেই সিরাতুল মুস্তাকিম, সহজ সরল সোজা পথ, যেই পথ নাকি আমার আল্লাহ, আল্লাহ রসুলের পথ, যে রাস্তা আমার আল্লাহ থেকে আমার রসুল তার উম্মতের মাঝে এনে দিয়েছে। আমার রসুলের সেই আদর্শে আদর্শিত হয়ে সেই সুন্নিয়াতপন্থী একজন আলেম হয়ে আহলে বায়াত পাকপাকিয়াতের মহব্বত আমার কালবে জমা রেখে আমি আমার শরীয়তের পালায় দণ্ডায়মান হইলাম। বর্তমান আমি আমার পালা গান শুরু করব। তো বাবা, আজকে এই মারিফত এবং মারিফতের জয় দুনিয়ার যে বিষয়টা, যেই ভেদ নাকি সিনাই সিনাই আদান প্রদান হয়, যাহা আত্মতত্ত্ব নিগম ঘরের বিষয়, সেই বিষয় থেকে আজকে মারিফতের যিনি ফকির সাহেব, যেহেতু পালা তার হয়ে গেছে, পালার ভাগ হয়ে গেছে, কেননা যিনি মারিফত করে সেটা মারিফতের ফকির একটা লাইন, আর শরীয়ত হইল শরীয়তের সেই সুন্নিয়াত মত ভেদের আলেমের একটা লাইন। আলেম শব্দের অর্থ জ্ঞানী, ফকির শব্দের অর্থ জ্ঞানী। আর দুই জ্ঞানীতে যদি কথা হয়, আলাপ হয়, সেখানে কিছু জ্ঞানের কথাই আলাপ আলোচনা হওয়াটা ছিল উচিত। এই শরীয়ত মারফতের পালা হইলে বর্তমান মানে কিছু ধাসের পালা বাইর হয়েছে। পালার আগে ফায়সা কথা, ঝগড়ায় ফকিররা এসে, আলেমরা এসে একটা শুরু হয়ে যায়। তবে বর্তমান দুনিয়ার প্রেক্ষাপট বাবা খুবই কঠিন, তাই না? তাই কথাবার্তা বলাটা অবশ্যই হিসাব করে বলতে আমাদের হবে। আর এই বাউল গীতের গানটা আমার বাংলার মহান সাধক গাইবে হালিম চিশতি, তিনি ধর্মীয় সঙ্গীত বলে আখ্যায়িত। এই বাউল গীতের গানে ধর্মের কথা বলে, আল্লাহ আল্লাহ রসুলের কথা বলে, বাবা মায়ের কথা বলে, পীর মুর্শিদ ওলিয়া আউলিয়ার কথা বলে। পবিত্র কোরআন সূরা লোকমান আয়াত নম্বর 6 আমার আল্লাহ পাক বলেছেন, লাহওয়াল হাদিস, সাধু কথা কৌতুককর বাক্য নিষিদ্ধ। যেই কথা আমরা ধর্ম করতে এসে অধর্ম হবে,
সেই কথা আমাদের দ্বারা বলা যাবে না। তাই একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, আমি যদি পূর্ণাঙ্গ ভাবে ধর্মটা প্রতিষ্ঠিত নাও করতে পারি, খবরদার খবরদার আমাদের যেন কোনো ধর্ম না হয়। এই বিষয়টা খেয়াল রেখে আমরা গান করবো, শরীয়ত মারিফতের পালা। এমন কোনো কথা বলবো না যে কথা ধর্মের নামে আমাদের অধর্ম করবো। পালাই জিতার জন্য হ্যাঁ আছে না কিছু কথা বাজার, সেগুলো বলা যাবে না। এমন কোনো কথা বলা যাবে না সেই কথা বলে মানুষ বিভ্রান্তিতে পড়ে যাবে। যেটা জানি সেটা বলবো, যেটা জানি না সেটা বলা দরকার না। কি বলেন বাজার? যেটা না জানা সেটা না বললে আপনারা কি মারবেন নাকি জরিমানা করবেন? তুলনা হতে কবর পর্যন্ত শিক্ষার কোনো শেষ নাই। এটাকে বলেছে আমাদের সুপার বলেছে। তাই এই যে আমরা শিল্পীরাই বলে থাকি, অনেক কথা সত্যরে মিথ্যা বানাই, মিথ্যারে সত্য বানাইয়া এই যে একটা, কিন্তু ওই দিনের গান গাওয়া বর্তমান শেষ। কেননা বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ, কুরআন হাদিস মানুষের প্রতিদিন। তাই খুব হিসাব করে আমাদের গান বাজনা করতে হবে, খুব খেয়াল করে। তাই আপনারা পালা দিয়েছেন, আমরাও চেষ্টা করব। আমরা এমন কোনো কথা বলবো না যে কথার ভেতরে একটা বিভ্রান্তি সৃষ্টি হবে। যেহেতু পালাটা আরো বিশেষ করে শরীয়ত মারিফতের পালা, তো কোনো বাকি কথা বলা তো যাবেই না। তো আমি আমার পালাটাকে শুরু করি, পালা অনুযায়ী 2-4টি কথা দলিল মতে আমরা জানার জন্য চেষ্টা রাখবো। তাই শরীয়তের ভূমিকা নিয়ে এই পালায় দণ্ডায়মান হয়ে আমি একটি গান আগে রাখি। ওরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিসমিল্লাহ বলিয়া শুরু করো, যদি পারো নবীর নামে দরুদ একবার পড়ো, আমার নবীর নামে দরুদ একবার পড়ো, যদি পারো নবীর নামে দরুদ আগে পড়ো। তোমার কাছে আল কোরআনে মনের মাবুদ নাই আল্লাহ বিদু, তুমি হর জেনে চেষ্টায় উঠে পড়ো। তোমার কাছে আল কোরআনে মাবুদ নাই আল্লাহ বিদু, হর জেনে চেষ্টায় উঠে পড়ো। শরীয়তের রাস্তা সোজা, হজ্জা টাকার নামাজ সোজা, তুমি যদি কাজে কষ্ট করো। শরীয়তের রাস্তা সোজা, দরদিলে হজ্জা টাকা নামাজ রোজা গো, তুমি যদি কাজে কষ্ট করো।
করে যায় এইবারেতে কিছু কথা বলে বাড়ে ধর্ম সবাই আছে যারা মানাবো জানাই গন্ডগোল তারা বেরবারো ভাই ধরে যায় যদি ভাইয়ের মনে গন্ডগোল আমাদের পবিত্র সঙ্গে করে যাবে আপনারা যদি বন্ধুগণ থাকেন একটু সুখ থাকলে ভয়ের গান দেওয়া হবে ওনারা গানের মধ্যে ভাষা করে কানাকানি করে যদি পড়ে আমাদের পবিত্র সঙ্গে করে যাবে ভারতে দিল পালার ধর্মরাজ সভা শরীয়তমান ভাবের পাল্লা দিল এই জায়গা শরীয়তের পালা নিয়ে আমি আসরে দণ্ডায়মান হইলাম আমি শরীয়তের ধারা থেকে এনে দিলাম আপনাদের চরণে রাখিলাম কিনা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ বিসমিল্লাহ বলে শুরু করো যদি পারো আমার নবীর নামের দরুদ প্রমাণ আছে আর কোরআনে মাবুদ নাই আল্লাহ বিনে হজের সেজদায় ভেবে দেখো পরিণামে ঈমান রাখো পাক কালামে ঘর কমেতে ওই নাও জিকির করো তাই চমৎকার পালা দিয়েছি প্রথম স্টেজ তো আমি বেশি কথা রাখবো না যিনি মারিফতের ভূমিকায় গান করবেন তার কাছে ছোট করে আমার জানা থাকবে আমার শরীয়তটা কি বিষয় শরীয়ত তাহলে একটা আইন আমাদের একটা গণ্ডির ভেতরে চলতে হয় আমাদের একটা আইন আছে একটা হিসাব আছে একটা হিসাব কিতাব করে আমাদের চলতে হয় যেমন আমাদের বাংলাদেশ যে চলে আমাদের বাংলাদেশের একটা আইন কানুন আছে না এই বাংলাদেশের আইনটা পাস হয় কোথা থেকে সেই সংসদ থেকে সেখান থেকে যে আইনটা পাস হয়েছে সেই আইনের মাধ্যম দিয়ে আমরা চলি যদি সে আইনের বিরুদ্ধে কেউ চলে তাহলে কি হয় সে সাজাপ্রাপ্ত হয় না অর্থাৎ আইনে চলতে হবে বেআইনে চললে সে সাজাপ্রাপ্ত আসামি হয়ে যায় এবং তার ওই কর্ম অনুযায়ী সে একটা ফল অবশ্যই তো পায় কথা ঠিক কিনা তদ্রূপ আমার আল্লাহ পরিষদে আমার আল্লাহরও একটা কি আইন আছে আর সেই আল্লাহর আইনের সেই রাস্তাটা এটা হচ্ছে আমার শরীয়তের সিরাতুল মুস্তাকিম সেই সোজা রাস্তা আমার আল্লাহ আমার রাসূলের মাধ্যম দিয়ে যে আইনটা আমাদের মাঝে দিয়েছে সেই শরীয়তের নিয়ম কানুন গুলো আমাদের মেনে চলতে হবে আর সেটা যদি আমরা মেনে না চলে বেআইনে চলি তাহলে মালিকের দরবারে আমাদের তো অবশ্যই একটা সাজা আছে আছে কি না অবশ্যই আছে তাই আমার শরীয়তটা সেই আইনে চলতে হবে সেই গণ্ডিতে চলতে হবে সেই হিসাবের খাতায় চলতে হবে হিসাব করিয়া যে চলে তার আখেরে আর কোনো হিসাবের ভয় থাকে না আখেরে নিবে না হিসাব কোরআনে তাই বলে রে হিসাব করিয়া যেজন চলে আর সেই হিসাবের জায়গাটাই আমার এই শরীয়তের রাস্তা সেখান থেকে শুরু তো আমি গান রাখলাম কথা রাখলাম এবার যিনি মারিফতের ফকির সাহেব মারিফতটাকে আত্মতত্ত্ব নিয়ম একটা বিষয় যে বিষয়টা নাকি সিনাই সিনাই আদান প্রদান হয় অতি গোপনেরও চাইতে গোপন একটা অবস্থা আজকে যিনি ফকির সাহেব খুব ভাবের একজন ফকির পাইছিল তাই সে যেটা অতি গোপনের চাইতেও গোপন সেই ভেদটাকে সিনাই সিনাই দেওয়া হয় সেটা আজকে উনি আমাদের এই শরীয়তে জায়গায় দাঁড় হইয়া দণ্ডায়মান হইয়া সেই মারিফতের ভেদ তত্ত্বটা কিভাবে প্রকাশ করে সে বিষয়টা তো আমাদের একটু দেখার আছে নাকি সেখান থেকে আমরা একটু জানবো শুনবো বুঝবো তাই এই যে মারিফত আপনার কাছে যেহেতু প্রথম স্টেজে আমার মারিফত বিষয়টা কি এই মারিফত বিষয়টা কি ইহা কত প্রকার কি কি এবং এই মারিফত যিনি করে ওই
শক্তিটা যার ভিতরে আছে তাকে আমরা মারিফতের ফকির বলে জানি। তো আজকে ফকিরই তো ভালো একটা বিষয়টা। তো আমি জানতে চাই আপনার মাথা থেকে পা পর্যন্ত আপনার এই 3.5 মানব দেহ আপনি তো মারিফত করেন, মারিফতের ফকির হয়েছেন, এই মাথা থেকে পা পর্যন্ত এই 3.5 মানব দেহের ভিতরে ফকিরটা কোনটা? এই ফকিরের বিষয়টা কি? এই ফকিরের সত্তাটা কি? যেই সত্তা, যেই ভেদটা জানলে নাকি আল্লাহর ভেদ জানা হয়। আজকে কথা হবে একটু অন্য কায়দায়, শরীয়ত মারফতের পালা শুনছেন তাই না? ওনারাই বলে আল ফাকরু আল ফাকরি বিন্নি, ফকির আল্লাহর ভেদ, আল্লাহ ফকিরের ভেদ। যেই ফকিরি করে আল্লাহর ভেদ হয়, আল্লাহ ফকিরের ভেদ হয়। ফকির সাহেব আপনি বলবেন আপনারই মানব দেহের ভিতরে মাথা থেকে পা পর্যন্ত সেই ফকিরিটা সেটা কোন কর্ম করলে সেই শক্তির সন্ধান পাওয়া যাবে, সেই বিষয়টা কি? সর্বপ্রথম মঞ্চে এই ছোট্ট দুটি কথা রইল, আশা করি চমৎকার আমাদের তুমি তওবা করো সভা, তুমি ইসলামের লেবাস গায়ে করো। ওরে সরকার সুশীল প্রমাণ আমার আল্লাহ পাক পবিত্র কালামে বলেছে লাউলা কালামা খালাকতুল আমার আল্লাহ বলে আমি যদি আমার প্যারা হাবিব
আমার আল্লাহ বলে আমি যদি আমার প্যারা হাবিব হযরত আহমদ মুস্তাফা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সৃজন না করতাম এই কুল কায়নাতের এই দুনিয়াতে 18,000 মাখলুক হাতে একটি বালি বানাবি আল্লাহ সৃজন করতাম শুধু তাই না আল্লাহ আরো বলে কি বলে ওয়া মান আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন আমি আমার হাবিবকে আমি আমার বন্ধুকে এই দিন দুনিয়ার রহমত স্বরূপ প্রেরণ করেছি তাই আমার রাসূলের সাথে রাসূলের মহব্বত বাবাজান এই পৃথিবীর বুকে লাইলি মজনুর প্রেম কাহিনী শুনছেন না আপনারা কি মালিকচান বাজান শুনছেন ইতিহাসের পাতায় লেখা আছে কিয়ামত প্রেম করেছিলেন মজনু লাইলির থেকে লাইলা হাতে পৌঁছে গেছিল তাই না ওই লাইলি মজনু চাইতো আরো একটা বড় মজনু আর একটা লাইলির খবর আমার কাছে আছে বাবা সেই খবরটা একটু বলি কি বলেন কেন সেই খবরটা আমি গানে গানে আপনাদের মাঝে একটু পৌঁছে দেব এমন একজন
ধন্যবাদ। আপনারা কেউ আলোচনা করবেন না, আস্তে আস্তে সামনের দিকে আসেন। রাত গভীর হবে, গানও গভীর হবে। সে সাথে একটি কথা বলি, এই সিরাজ মেম্বারের গোষ্ঠীরা তো অনেক বড়, আপনারা জানেন, অনেক ভাই বোনেরা। একে একে নাম বলতে গেলে কারোর নাম বলতে একজনের নাম নাই, যে নাম থাকতে পারে। সকল ভাই বন্ধুদেরকে সিরাজ মেম্বার সালাম জানাইছে এবং আপনারা যে উৎসাহ করেছেন এবং পরিশ্রম করতেছেন এর জন্য অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছেন। সেই সাথে আমার ছোট ভাই সুরমান মিয়া, তিনি চন্দ্র সরকারকে 500 টাকা দিয়েছিলেন এবং দুলন সরকারকে 500 টাকা দিয়ে দিয়েছেন এবং সেই সাথে সেই হাসপাতালেও 500 টাকা সম্মানিত করেছেন। আমরা হাসপাতালে দিবেন, ওরা তো আমরা বেশি দিব না। সেই সাথে ছোট ভাই সেই সিরাজগঞ্জের রাজ্য, তিনি 200 টাকা সম্মানিত করলেন। সেই সাথে এই বাড়ির যে আমির মামা ছিল, আপনারা সকলে চিনতেন, তিনি পরবার চলে গেছেন, ওনার ছোট বোন শিল্পীর গান শুনে 250 টাকা দিয়ে সম্মানিত করলেন। ধন্যবাদ সকলকে। সাভার থেকে আগত আমার এক ভাই দুলন সরকারের খুব পরিচিত, নাম সজল সৃষ্টি নিজামী, ওনার এই গান শুনিয়ে 500 টাকা দিয়ে সম্মানিত করলেন। সোনারগাঁও বাড়ি শহীদ ভাই আরো 100 টাকা দিয়ে সম্মানিত করলেন। কলকাতা থেকে আগত সিরাজের আমাদের অনেক পীর ভাই বোনের ভাবটান, উনি গান শুনিয়ে আরো 500 টাকা দিয়ে সম্মানিত করলেন। আরো আমার এই পীর সাহেবরা যারা বসে আছে আরো 100 টাকা দিয়ে সম্মানিত করেন। ওই যে বলছে সে বলছে আলিম ভাই, আলিম আমার বোন, আমাকে বলছে যে 2 ঘন্টা দিতে 500, যাও উনি 500 টাকা দিচ্ছে, টাকা আমি সবাই দিয়েছি। আর আত্মসাতে সিন্ধুরের আত্মসদর্ভ হতে ফারুক হোসেন, তিনি গান শুনে 200 টাকা দিয়ে সম্মানিত করেন। হ্যালো, তবে সব জিনিসে ভাগ আছে, সব জিনিসের একটা ভাগ আছে। বই দিয়ে যেটা ভাগ দোহারি করতে না, যদি ইচ্ছা থাকে খাতি করে ঢোল বাজা, পেট বাজা, হারমোনিয়াম বাজা, মন্দিরে বাজা, দোহারি ধরে তা গোটা যায় না। এই যে খালি করবেন বইটা সুন্দর কলকাতা থেকে আগত আমার মালিক ফকির সিরাজের আমার পিসাব, আরো অনেক ভাই বোন আছে তাদের পিসাব, এই দোহারি ভাই বোনগুলো 200 টাকা দিয়ে সম্মানিত করে। ধন্যবাদ। আমার ক্ষুদ্রগঠি গান শুনে আমার গায়ক দরদি সিনিয়র থেকে এসেছে, তিনি আমাকে আরো 200 টাকা সাহায্য করলেন। সেই সাথে আমার গান শুনে সাভার থেকে শিবলী আমার পাঁচদরবার সমিতি থেকে খেলাপথপ্রাপ্ত খলিফা এসআই সজল কিশোর দরদি আরো 500 টাকা দিয়ে আশীর্বাদ করলেন। সেই সাথে আমার ক্ষুদ্রগঠি গান শুনে আমার শহীদ ভাই আরো 500 টাকা দিয়ে আশীর্বাদ করেছে। সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। গানের মাঝে যে 500 টাকা দিচ্ছি উনি আমার ভাইসটা নাম শহীদুল সৃষ্টি, আসলে আমার ওই ভাইসটা ঢাকায় থাকে, ব্যবসা বাণিজ্য করে অনেক কয়েকদিন ধরে দেশে। ওই গানের মাঝে যে 500 টাকা দিচ্ছি উনি দিচ্ছে, এরপর গান শুনে সন্তুষ্ট
সবাইকে ধন্যবাদ গান শোনার জন্য। তবে সবার পায়ে হাতে গান চলাকালীন কেউ উঠেছেন না, গান শেষ হইব তার মনে বেড়েছে গান শেষ না হবো তো দিনই উঠে না, তাহলে এতে শিল্পীর মন খারাপ হয়। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। গাইটা পারবে খুব সুন্দর। দুটি পালা আজকে নির্ধারিত করে দিয়েছেন, একটি হচ্ছে শরিয়াত, আরেকটি হচ্ছে ইলমে মারিফত। শরিয়াতের ভূমিকায় লিখেছেন বিহারটা কমবে ভাইয়া নয়েস দোলন সরকারকে। ইলমে মারিফতের ভূমিকায় লিখেছেন আমি চন্দ্রা আমাকে। শরিয়তের পালা নিয়ে দাঁড়িয়ে সুন্দর একটি গান তিনি গাইলেন, আরেকটি গানও দয়ানবীর শান তিনি রেখেছেন, বড় ভালো লাগলো। অনেক শরিয়তের পালা নিয়ে অনেক কথা তিনি বলেছেন, তার মধ্য থেকে তিনি কয়েকটি প্রশ্ন আমার কাছে রেখেছেন। ভাই নয়েজ করে কথা বলি, নয়েজ দেয়।
বিশেষ হ্যালো হ্যালো হ্যাঁ এবার হ্যালো আমারটা কমাইস না কেন? হ্যাঁ? বাঁশিটা একটু লক্ষ্য রাখেন, ঠিক আছে? এখন এবার দাঁড়িয়ে তার প্রশ্ন, মারফত বিষয় কি? মারফত কত প্রকার? মাথা থেকে পা পর্যন্ত ফকির কোনটু? এবং কোন কর্ম করলে ফকিরি হাসিল করা যায়? বড় ভালো, তিনটি কথা আমি জবাব করব। তবে একটা কথা বলে আমার শরীয়তের সঙ্গে, আমার শরীয়ত কি এটা তো আগে আমার প্রতিষ্ঠা করতে হবে। এটা বলে তিনি বললেন আমার শরীয়তের সাথে আছে আমার তরিকত, শরীয়তের সাথে আছে হাকিকত। আমি শরীয়তের দণ্ডায়মান হয়ে আমি গান করছি, আপনি শরীয়তের সাথে হাকিকত রাখলেন, শরীয়তের সাথে তরিকত রাখলেন। আচ্ছা, মারফতটা অপরাধ করলো কি? আপনি শরীয়তের সাথে তরিকত রাখলেন, হাকিকত রাখলেন, মারফতটা রাখলেন না কেন? মারফতে আপনাকে কোনো ক্ষতি করছে নাকি? এই জন্য বাবা, শরীয়ত, মারফত, হাকিকত, তরিকত পালন করতেই যদি হয় চারটা পথে পালন করতে হবে। একটা রেখে আরেকটা করলে তার চলবে না। তাই সেদিকে আপনি তিনটা করলেন, একটা করলেন না। আমি আপনাকে দাওয়াত করব, আপনি আমার মারফতটাও করবেন। মারফত করলে মারফত বিষয় কি আপনি বুঝতে পারবেন। আমি শরীয়ত করেছি, আমি তরিকত করেছি, আমি হাকিকত করেছি, আমি এখন যে রাস্তাটার মধ্যে আছি এটা হচ্ছে আমার মারফতের। শরীয়ত ভালো, হাকিকত ভালো, তরিকত ভালো, মারফতও ভালো যদি কর্ণওয়ালা ব্যক্তিটা ভালো হয়। আপনি ভালো না, আপনার খাসিলত ভালো না, আপনার জন্য কোনো তরিকাই ভালো। আপনি ব্যক্তিটা যদি ভালো হন, আপনার জন্য সব পথই ভালো। একটি গান রাখবো, তারপরে আমার কাছে যে প্রশ্ন রেখেছেন আমি তার জবাব দেব। মারফত হয় শত পথ জানতে তার ভেদ করে সাধনা। মারফত হয় শত পথ জানতে তার ভেদ করে সাধনা। কাছে যাইয়া তুমি গুপ্ত ভেটলাও জানিয়া, দিনের দিন হইয়া আমার মালিক চন্দ্রের কাছে যাইয়া তুই গুপ্ত ভেটলাও জানিয়া,
খুলে মন রসনা সাধনা। ওই দেশেতে যে গিয়াছে মুর্শিদ নাম করব ভুলে না। কোন কর্ম করলে ফকিরি হাসিল হয় গানের মধ্যে কিন্তু বলা হয়ে গেছে। মুর্শিদের কাছে যাইয়া মূল তত্ত্ব যা উনাও জানিয়া দিনের অপদিন হইয়া কর ভজনা। তোর জীবন যৌবন কর বিসর্জন ওই চরণে হলকা ফালা। মুর্শিদের দয়া হলে গুপ্ত ভেদ করে দিবে বলে সিনার ভেদ যাবে খুলে মন রসনা। কোন কর্ম করলে ফকির হাসিল হয় গানে কিন্তু পূর্ণাঙ্গ ভাবে বলা হয়েছে। গুপ্ত ভেদ মুর্শিদের দয়া হলে গুপ্ত ভেদ করে দিবে বলে সিনার ভেদ যাবে খুলে মন রসনা। তো অজবেল অজুদের ঘরে বসত করে অচিন যারা মারফত হয় সত্য পথ জানতে তার ভেদ কর সাধনা। মারফত বিষয় কি? মারফত বিষয় হতো মার অর্থ নিজ, ফত অর্থ বোঝা। নিজকে নিজে তৌহিদ করিয়া আল্লাহকে চিনা জানা, আল্লাহ তত্ত্ব জ্ঞান নিজের ভিতরে হাসিল করা হচ্ছে মারফত। বুখারী প্রথম খণ্ড 201 পৃষ্ঠার মধ্যে প্রমাণ করে মারফত হচ্ছে আল্লাহকে চিনা জানা, আল্লাহ তত্ত্ব জ্ঞান হাসিল করার নামই হচ্ছে মারফত। মারফত কত প্রকার? মারফত 3 প্রকার। একটি হচ্ছে মারফতে তাওহীদ, ইহা ইমানদারের জন্য। মারফতে হুজ্জাত, ইহা আলেমদের জন্য। মারফতে ওয়াহিদিয়া, ইহা পীর ও ওলি আউলিয়াদের জন্য। এ হলো মারফত 3 প্রকার। আরেকটি কথা আছে, আমার পা থেকে মাথা পর্যন্ত এমন কেন বাসি বেশি বাসি কমান পেটে কোনোদিনও নয়েজ করবে না। পালার কিন্তু একটা মজা থাকে, সেই মজাটা আপনাদের জন্য যেন নষ্ট না হয়। ওই সাইডটা টোটাল অফ করে দেন, ওই যে বাম সাইডটা। আমার পা থেকে মাথা পর্যন্ত ফকির কোনটু? ফকির কি বাবা? ফকির শব্দটা আগে বুঝতে হবে। 4টা হরফ মিলে হয় ফকির। ফে, কাফ, ইয়া, রে। এই 4টা হরফ মিলে হয় ফকির। ফেতে ফানা ফিল্লা রেতে রেজা বন্দি ইয়াতে ইলাহি কাফেতে কেনায়। এই 4টি হরফ যার মধ্যে আছে, যে এই 4টি হরফের কর্ম করতে পেরেছে, সেই হয় ফকির। এই ফকির বাবা সবাই হইতে পারে না। তাই বলেছে আহমদ ফকিরের একটি গানের মধ্যে, হাদিস কুরসিতে ফরমায় আছে আপনি মাওলা রাব্বানি আল ফাকরে ফাকরে আল্লাহ হয় মিন্নি। আমার আল্লাহ কয় ফকির রয় আমার ভিতর, আমি রই ফকিরের ভিতরে। তৌহিদ সাগরের বিচে ডুব দিলে মন পাবি তারে। তাহলে আমার আল্লাহ পাক এই ফকিরের ভিতর, ফকিরও আমার আল্লাহর ভিতর। ফকির আমার আল্লাহর ভেদ, আল্লাহ আমার ফকিরের ভেদ। এর জন্য ফকিরকে কখনো নিন্দাচার করা যাবে না। সূরা ইউনূস ৬২ নং আয়াতের মধ্যে বলেছে আমার আল্লাহর ওলির কোনো ভয় নাই, তারা কখনো চিন্তিত হবে না। আল্লাহর ওলিগণ যারা আমার আল্লাহর ওলিদের সঙ্গে
শত্রুতা পোষণ করে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি। আল্লাহর ওলিদের সঙ্গে কেউ যেন কখনো আমরা শত্রুতা পোষণ না করি। অনেকে আছে আল্লাহর ওলিদেরকে ভালোবাসে না, মাজার ভেঙে দিই আমরা, কিন্তু বাবা এটা করা যাবে না। কারণ আল্লাহ বলে যে আমার ওলির সাথে শত্রুতা করে আমি নিজে আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি। আল্লাহ যুদ্ধ করতে হলে আল্লাহ পিস্তলের দরকার হবে না, আল্লাহ লাঠির দরকার হবে না, আমার আল্লাহ পাকের নিজ কুদরতি শক্তি ধারাই এটা সম্ভব। নমরুদ খোদা স্বীকার করে না, ছোট্ট একটা মশা তৈরি করলো, নমরুদের কানের মধ্যে দিয়ে ঢুকলো, মাথার মধ্যে বাসা বাঁধলো, নমরুদ একটা মশার কামড়ে নমরুদ ধ্বংস হইয়া গেল। আল্লাহর ওলিদের সঙ্গে দুশ্মনী করতে গেলে বিমরুলের কামড় খেয়ে এর আগেও কয়েকজন মারা গেছে। তাই বাবা আল্লাহর ওলিদেরকে কখনো আমরা কটূক্তি করবো না, আল্লাহর ওলিদেরকে কখনো আমরা নিন্দাচার করবো না। আল্লাহর ওলিগণ আল্লাহর বন্ধু, আমার আল্লাহ বলে আল্লাহর ওলিগণ তারা হচ্ছে আমার বন্ধু। আল ওলিয়া লাই মতো আল্লাহর ওলিগণের কোনো মরণ নাই। আমার পা থেকে মাথা পর্যন্ত ফকির কোনটু? ফকির হচ্ছে যার যার জ্ঞান, যার জ্ঞান শুদ্ধ পাকা পুক্ত সে হয় ফকির। যার জ্ঞানের পরিধি যত কম সে কখনো ফকির হতে পারে না। আমার পা থেকে মাথা পর্যন্ত আমার জ্ঞানটাই হচ্ছে আমার ফকিরি। এই ছিল তার বিষয়, আমি তার জবাব করলাম। হে মুমিন বান্দা, তুমি যতই শরীয়তের ইবাদত করো না কেন তার 4% মূল্য নাই যতক্ষণ না পর্যন্ত মারফতে গিয়ে মারফতের গুপ্ত ইবাদত না করা হবে। আমার আল্লাহ পাক মারফতের গুপ্ত ইবাদত ব্যতীত কোনো কিছু পছন্দ করে না। আপনি পাহাড় সমপরিমাণ শরীয়তের কর্ম করবেন, আপনি মারফতের ইবাদত করবেন না, আপনার কোন ইবাদত কাজে আসবে? মারফতের গুপ্ত ইবাদত করতে হবে, গুপ্ত ভেদ বুঝতে হবে, আমার আল্লাহর ওলির সঙ্গ করতে হবে। সঙ্গ করতে হবে আমার সজল চাঁদের, সঙ্গ করতে হবে আমার মায়ের পেশাবের, সঙ্গ করতে হবে আমার খলিল চাঁদের, সঙ্গ করতে হবে আমার আয়ুব চাঁদের, সঙ্গ করতে হবে চন্দ্রপুরী, সানাল বাবা, মাইজ ভান্ডারী, আল্লাহর ওলিগণ যারা আছে তাদের সঙ্গ করলেই মারফতের গুপ্ত ভেদ বোঝা যাবে। বেশি কথা বলবো না, কথা কম, গানটা বেশি রাখার চেষ্টা করব। আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, আপনি বলবেন নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা এটা হচ্ছে শরীয়তের পঞ্চ বেনা। আপনি বলবেন আমার আল্লাহ পাক বলেন নামাজের থেকেও, রোজার থেকেও, হজের থেকেও, যাকাতের থেকেও একটা কাজ আছে উত্তম। ওই কাজটা যদি কেউ করতে পারে সে নামাজ রোজা ছাড়াও সে জান্নাতে যাবে। আপনি বলবেন নামাজের থেকেও, রোজার থেকেও এবং হজ যাকাত সবকিছু থেকেও একটা কাজ আছে, ওই কাজটা যদি কেউ করতে পারে তাহলে সেও জান্নাতে যাবে। আপনি বলবেন সেই কাজটা কি? কি কাজ? যদি বলেন পিতা মাতার খেদমত করা তাহলে কিন্তু হবে না, পিতা মাতার খেদমত করা না। কি কাজ সেটা? নামাজের থেকে উত্তম, রোজার থেকে উত্তম, হজের থেকে উত্তম, যাকাতের থেকেও উত্তম। সে কাজটা কি? এই একটা কথা। আরেকটি কথা আপনার কাছে থাকবে আমার, আপনি বলবেন আমার দয়াল নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরে 360টা মূর্তি ছিল। ওই 360টা মূর্তি আমার দয়াল নবীর হাতে একটা কাঠ নিয়ে সমস্ত মূর্তিদেরকে ভাঙতে লাগলেন। আপনি বলবেন আমার দয়াল নবী হাত দিয়ে ইশারা করলে চন্দ্র পর্যন্ত 2 খণ্ড হয়ে গেছে। দয়াল নবীকে আবু জাহেল মানে না, মানতে পারে তুই যদি আকাশের চন্দ্রকে 2 খণ্ড করে দেখাইতে পারস তাহলে মানব তুই আল্লাহ নবী। আমার দয়াল নবী ঠিক তাই করলেন, আকাশের চন্দ্রকে 2 খণ্ড করে ফেললেন, জমিনে ফেলে দিলেন। তারপর কইল এটা তোর একটা জাদু, এটা তুই জাদু দেখাইছিস, কিন্তু সে বিশ্বাস করলো না। যার হাতের ইশারায় চন্দ্র 2 খণ্ড হয়ে যায়, যা হাতে ইশারা করলে সূর্য পর্যন্ত মাটিতে নেমে আসে, যে হাত দিয়ে ইশারা করলে একটা খেজুর গাছ পর্যন্ত উঠে আসে। আপনি বলবেন
সে তো ইশারা করলেই মূর্তিগুলা টপ টপ করে পড়ে যেত, হতো না? তাহলে দয়াল নবী কাঠ দিয়া মূর্তি ভাঙার কারণ ছিল কি? এই একটা কথা, দুইটা কথাই থাকুক নাকি, আর বেশি কথার দরকার তোমার দিলে তোমার আইন লেখেন মজনু হালে বাজান আমার আসবে ওই রূপ তোমার দিলে শেখের বলে সাধক চাঁদমিয়া বই সোনা কপুর সবাই গেলে আর হবে নাই চাঁদমিয়া বই সোনা কপুর সবাই গেলে সাধক চাঁদমিয়া বই সোনা কপুর চাঁদমিয়া বই সোনা কপুর সবাই গেলে আর হবে না ভাই সাধক চলতে থাকবে তোর সাধনা হয়ে গেল। ছোট ছোট কথা হয়েছে, বিরক্ত হয়েছেন আপনারা? এভাবে ধরলেই তো চলবে, তাই না? বেশি কথা বলি নাই, বলি অনেক সময় কাটানো যায়, তবে আপনারা যেভাবে বিরক্ত না হবেন ওইটাই করার চেষ্টা করব। তো পাড়া থেকে একটি গান আমি রেখেছি, আমার প্রতিপক্ষ আমার বোন তিনিও পাড়া থেকে একটি গান করে সুন্দর একটি দয়াল নবীর শান লিখেছেন। আমিও পাড়ার গান হয়ে গেছে, আমার মারফত মানে তো ওলি আল্লাহর গুণগান করা। আমার পাড়ার গান রেখেছি, আমি আরেকটি দরবারি ভাব নিয়ে গানটি রাখছি, তারপরে দেখি তিনি কি বলে, তার বলার পর পাশে আমার গান কথা থাকবে। ও সে সর্বতে কি অনুরাগী দয়ালের গান গায়, ও সে সর্বতে কি অনুরাগী দয়ালের গান গায়, আমার দয়াল চন্দ্রের ভাগের বাতাস লাগলো রে চায়, আমার
সমাজে গুরুকুলকের ভয় করে না থাকে গাছতলা গুরুকুলকের ভয় থাকে না থাকে গাছতলা গুরুকুলকের ভয় করে না থাকে গাছতলা আমার আয়ুবালিশা আমার ভান্ডারি লোক আমার মায়ের সাথে আমার খেলা গোছায় আমার সুরেশ্বরী আমার চন্দ্রপুরী আমার সুযোগ জানে আমার মালিক জানে আমার খুনি জানে আমার দয়াল জানে ঘরের বাতাস লাগলে যায় মাথায় হাতে ঘরের বাতাস লাগলে যায় মায়েতে করল দোষে এইভাবে প্রেমে খাইতে পারল না সে মায়েতে করল দোষে ওরে প্রেমে খাইতে পারল না সে চন্দ্র স্বর্গের করল দোষে ওরে প্রেমে খাইতে পারল না সে আমি কামনায় মাঝে সবকিছু হারাই আমার মালিক জানে আমার দয়ালের ঘরের বাতাস লাগলে যায় দয়াল জানে ঘরের বাতাস লাগলে যায় সর্বদিকে ওরে লাগি নয় আমি কোথায় সর্বদিকে ওরে লাগি এইভাবে মুর্শিদ প্রেমের প্রেমিক যারা চাইছি হারা ওরে মুর্শিদ প্রেমের প্রেমিক যারা ওরে দেখতে মালিক চাঁদের ভাবুক যারা ওরে দেখতে চাইছি হারা ওরে দুনিয়াতে বস্তু ছাড়া বলে সর্বদা দুনিয়াতে বস্তু ছাড়া বলে সর্বদা আমার দয়াল আমার মালিক জানে আমার